আচ্ছা এই কথা বলি না এখন। আমরা শনিবার থেকে কালকে তো তোমাদের কয়টা ক্লাস? আড়াইটা না মনে হয়? আড়াইটায় পারবা কিনা বলো? শুক্রবার তাহলে তিনটায় তাহলে কালকে হচ্ছে ফিনান্স ক্লাস আর আইসিটি ক্লাস আছে না, 3টা থেকে। আর শনিবার থেকে কালকে বরাবর 3টায় ক্লাস স্টার্ট হবে, বরাবর 3টায়। আমি আবার বলতেছি, কালকে থেকে 1 তারিখ তো তোমরা সব কিছু আবার নতুন উদ্যমে শুরু করো, আল্লাহর ওয়াস্তে একদম নতুনভাবে শুরু করে ফেলো। যেহেতু তোমাদের হাতে এখনও অনেক টাইম আছে, এটা অলরেডি কি মাস? এটা জুলাই। তাহলে জুলাই কিন্তু কোরবানির মধ্যখানে বন্ধ 5-6 দিন আছে, 5-6 দিন বা 7 দিন বা 10 দিন। সেপ্টেম্বর না অক্টোবর হবে। আচ্ছা তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরের পরে আবার পরীক্ষা কখন যায়? জুনে না? তাহলে এখানে মানে আরও 1 বছর আছে টোটাল। 1 বছর না, 9 মাস ধরো, 8 মাস ধরো, কারণ আমাদেরকে অ্যাটলিস্ট 10-15 দিন আগে সব কিছু কী করতে হবে? রিভিশন 2-3 মাস আগে তো শেষ করতে হবে, যাতে আমরা রিভিশন দিতে পারি। তাহলে তোমাদের হাতে এখনও যে সময় আছে, আমরা তো সব কিছু আবার সুন্দরভাবে নতুন করে শুরু করছি। সো আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, স্টিল কথা হচ্ছে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই 11টা মাস বা 8-9টা মাস আমরা যেভাবে করে তোমাদেরকে নিয়ে যাব, তোমরা একটু আমাদের সাথে এভাবে থাকো। জবে একটা কথা বলে যে দৌড়াইতে না পারলে আমাদের সাথে হাঁটলো শেষ হয়ে যাবে, বাট নয়তো বিপদে পড়ে যাবা। অনেক স্টুডেন্ট আছে নিজেদের তাগিদে এসে এখানে করে, কিন্তু অনেক স্টুডেন্ট দেখতেছি যে কোনো সিরিয়াসনেস নাই, কোনো কিছু নেই, মানে আসতেছো যাচ্ছ এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমরা একটা তো গ্রুপ করছি আলাদা, যে গ্রুপটা তোমাদের 2টা ব্যাচ করে ফেলছিলাম না, কালকে থেকে শনিবার থেকে ওভাবে করে ক্লাস হবে, কালকে থেকে আর কি শুক্রবার থেকে। এখনও সবার পরীক্ষা আশা করি প্রায় শেষ, ইয়াতে শেষ। আর কয়টা আছে? আর একটা। আর কারো? তোমাদের তো কোরবানির পর বেঁচে গেছো, আর তো কারো পরীক্ষা নাই। হ্যাঁ আরও 2টা আছে। কাপাসগোলায় কয়টা? 3টা আছে আরও। আচ্ছা তাও তুমি আসতেছো ভালো এটা। তাহলে 1 তারিখ থেকে তোমরা নতুন উদ্যমে আবার পড়ালেখা শুরু করো। আর যারা আগেরগুলো মিস করছো সেগুলো আমরা এগুলো আমরা করে ফেলবো, চেষ্টা করবো আমরা এগুলো টেনে দিতে। আচ্ছা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা প্রথম ক্লাসে আমরা যে টপিকটা ধরছি সেটা হচ্ছে কোনটা? রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম ভার্বের আমরা কোন ক্লাসটা শুরু করছি? ফার্স্ট ক্লাসটা। আমার লেখা কি উল্টা দেখা যাচ্ছে কিনা কেউ বলবা? হ্যাঁ উল্টাই তো দেখতেছি। উল্টা দেখা যাচ্ছে? এবার ঠিক আছে? আমি কাউকে কোনো কিছু বলবো না, আজকে থেকে পড়া দিব, আজকে রাত থেকে। হ্যাঁ তোমাকে দিছি না? নাই? আচ্ছা আমি যাওয়ার সময় বলবো, তোমাদের সাথে কথা বলবো, এখন বলি। এটার প্রথম ক্লাসে আমরা কি নিয়ে পড়ছি? টেন্স। আমি একটু আগেরটা একটু রিপিট করি। টেন্সের প্রথম যে ক্লাসটা আমাদের ছিল, এটার মধ্যে প্রথম ক্লাসে আমরা জাস্ট কাকে জানছি? কি থাকলে কোন টেন্স হবে এই ব্যাপারটা আমরা জানছি। টেন্স হচ্ছে প্রথমে তো আমরা কয় ভাগে ভাগ করছি? প্রথমে 3টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটাকে আবার 4টা। এর মধ্যে ইনডিফিনিট কয়টা? 3টা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটকে চিনার উপায় আমরা কি দিয়েছিলাম? আমরা একটা সূত্র শিখছি নোরা ফাতেহা সং দিয়ে। তাহলে এন দিয়ে হচ্ছে নর্মালি, ই দিয়ে হচ্ছে ইউজুয়ালি, আর দিয়ে হচ্ছে রেগুলারলি, এ দিয়ে হচ্ছে অলওয়েজ। নোরা শেষ, ফাতেহা তো এফ দিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্টলি, এ দিয়ে হচ্ছে অলওয়েজ, টি দিয়ে টোয়াইস এ উইক বা টোয়াইস এ মান্থ, হ্যাঁ এ দিয়ে হচ্ছে অল দ্য টাইম, টি দিয়ে টোয়াইস এ উইক, টোয়াইস এ মান্থ, টোয়াইস এ ইয়ার, টোয়াইস এ ডে, টোয়াইস এ নাইট, যেটা হয় সেটা। এরপরে আই দিয়ে হচ্ছে ইন প্লাস নেম অফ সিজন। তারপর এটা বাদ সঙ্গে আসো, সঙ্গে এস দিয়ে সামটাইম সেলডম, ও দিয়ে ওকেশনালি অফ অ্যান্ড অন প্লাস নেম অফ ডে, এন্ড দিয়ে নর্মালি, জি দিয়ে জেনারেলি, দেও দিয়ে ডেইলি, ই দিয়ে এভরিডে, ডব্লিউ দিয়ে উইনেভার। এই শব্দ থাকলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। কেউ কথা বলতেছো না, মানে খাওয়া দাওয়া করে আসো নাই? চিল্লায় ফাটাই ফেলবা বিল্ডিং। প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে পাস্ট ইনডিফিনিট, লাস্ট দিয়ে লাস্ট ক্লাস, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে, ইয়েস্টারডে, হ্যাঁ, বা লাস্ট উইক, লাস্ট সেঞ্চুরি, যা থাকে। ফিউচার ইনডিফিনিট জাস্ট কি হবে? লাস্টকে নেক্সট করবো, ইয়েস্টারডেকে টুমোরো করবো। তাহলে এটা হচ্ছে নেক্সট ক্লাস, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট ডে, নেক্সট উইক, যা থাকে। আর ইয়েস্টারডেটা কি হবে? টুমোরো। এটা গেল সব প্রেজেন্ট ইনডিফিনিট, সব ইনডিফিনিট। এরপরে কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। হ্যাঁ কন্টিনিউয়াস আমরা কি দেখছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাও,
অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, তারপর হচ্ছে রাইট নাও, অ্যাট প্রেজেন্ট। এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি বলছি? অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম এবং দেন। ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার হয় না, তো আমরা দিই নাই। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টও দিছে না? প্রেজেন্ট পারফেক্ট কি করেছিলাম রিসেন্টলি? ওকে ওকে। এবার আমরা নর্মালি, তোমরা এখনো কয়েকজন কথা বলতেছো, আমরা নর্মালি টেন্স দেখছি, বাট টেন্সের সাথে ভয়েসের একটা বড় কানেকশন আছে। আমরা আজকে একটু ভয়েসটা দেখবো, এরপরে বাকি টেন্সগুলো আমরা এটার সাথে সাথে আমরা করবো। আচ্ছা আসো, ভয়েস যে পার্টটা যারা করো নাই তারা এখান থেকে করে ফেলতে পারো। ভয়েস এখানে আমাকে যারা দেখতেছো, জয়কার আমাকে দেখতেছো, ধন্যবাদ জয়কার, আমাকে সামনাসামনি অনলাইনে 2 জায়গায় দেখার জন্য। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে যদি কেউ থাকো তাহলে ক্লাসগুলো এমনি দেখে ফেলতে পারো। জাস্ট এই ক্লাসগুলো জাস্ট যখন ভাত খাবা বসবা এমনি জাস্ট দেখে ফেলবা, জাস্ট এগুলো। ওকে, এবার শুনো, আমরা যে ভয়েসটা পড়বো, দেখো আমরা ভয়েস নর্মালি কি পড়ি? অ্যাক্টিভ এবং প্যাসিভ। এইটার মধ্যে পার্থক্য শুধু একটা জিনিস, একটার মধ্যে কর্তা থাকবে, একটার মধ্যে কর্তা থাকবে না। একটার মধ্যে কর্তা থাকবে, একটার মধ্যে কর্তা থাকবে না। সবাই মনোযোগী দিয়ে দাও, সাজিয়ে আমি বাইর করে দিব। একটার মধ্যে কর্তা থাকবে, একটার মধ্যে কর্তা থাকবে না। যেমন আমি যদি বলি আমি ক্রিকেট খেলি, এখানে কর্তা আছে আমি, তাহলে খেলার কাজটা তো আমিই করতেছি। কিন্তু আমি যদি বলি ক্রিকেট খেলা হয়, কোনো কর্তার কথা আমি বলি নাই। আমি বললাম আমি এই ওয়ালটা রং করেছি, আছে। আর আমি বললাম যে ওয়ালটা রং করা হয়েছে কিছুদিন আগে, কর্তা নাই। তাহলে কর্তা না হলে চলে যাবে প্যাসিভ, আর কর্তা থাকলে হবে কি? অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভ মানেই হচ্ছে টেন্স, অ্যাক্টিভ মানে কি? টেন্স। আচ্ছা খেয়াল করো, আমরা যাকে বলতেছি সাবজেক্ট। আচ্ছা সাবজেক্ট মানে, আমি একটু ঘুরাই আনি, দেখো সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে এটা কি অ্যাক্টিভ হবে, কারণ সাবজেক্ট থাকলে অ্যাক্টিভ, সাবজেক্ট না থাকলে প্যাসিভ। আচ্ছা সাবজেক্ট মানে, সাবজেক্ট পজিশনে কে বসে আমরা জানি? নাউন। নাউন না হয় কে বসে? প্রনাউন। নাউন মানে হচ্ছে কোনো একটা কি? নাম। নাম মানে মাসবি কোনো একটা কি? মানুষ। মানুষ মানে তিনি কি করবেন? কাজ। কাজ মানে তিনি কি? কর্তা। আর কর্তা মানে সেটা কি হবে? আচ্ছা এখন এই সাবজেক্টটা 2 ধরনের হইতে পারে। সবসময় কি সাবজেক্টের মধ্যে কর্তা থাকবে বা নাউন থাকবে? আমি বললাম যেমন ধরো যে আমি একটা সাবজেক্ট দিতে পারি লিভিং, আর একটা দিতে পারি আমি নন লিভিং। লিভিং মানে যার জীবন আছে, নন লিভিং মানে যার জীবন নাই। মানুষ ছাড়া, আর আমরা বাকি সব কিছুকে নন লিভিং ধরে নিব, মানুষ ছাড়া। বাকি হইলে এটাকে কিসে ফেলাবো? নন লিভিংয়ে ফেলাবো। আচ্ছা আবার সাবজেক্ট হতে পারে নন ডুয়ার। কি হতে পারে? ডুয়ার জিনিস নন ডুয়ার, আর সরি সাবজেক্ট হতে পারে ডুয়ার। আরেকটা হচ্ছে ডুয়ার নন ডুয়ার। কি এই জিনিসটা আমরা একটু পরে বলতেছি, লিভিংটা আগে বলি। লিভিং নন লিভিং আগে। লিভিং না, যদি বেবি কাজ করে আমরা লিভিংয়ে ফেলাবো, কাজ না করলে নন লিভিংয়ে ফেলাবো। কাজের উপর ডিপেন্ড করবে, আমি বলতেছি একটু পরে। আমি বললাম আমি ক্রিকেট খেলি, তাহলে আমি সাবজেক্ট লিভিং না? জীবন আছে না? এখন আমি বললাম প্যান ইজ ব্রোকেন, কলমটি ভেঙে গেল, তাহলে কলমটি যে ভেঙে গেছে কলমটা লিভিং নাকি নন লিভিং? আমি বললাম ওয়ালটা রং করো, লিভিং না নন লিভিং? আমি বললাম এই বেঞ্চের পাটা ভেঙে গেল, লিভিং না নন লিভিং? এসিটা নষ্ট হয়ে গেল, লিভিং না নন লিভিং? মাছ রান্না হলো, লিভিং না নন লিভিং? নন লিভিং। আবার আমি বললাম আমি মাছ রান্না করছি, কে? লিভিং। আম্মু মাছ রান্না করছে, লিভিং। তাহলে সাবজেক্ট হতে পারে লিভিং, আবার সাবজেক্ট হতে পারে নন লিভিং। আমরা জানি সাবজেক্টটা কোথায় আগের হয়? ভার্বের আগে যে অংশটা থাকে পুরোটাই কি? সাবজেক্টটা থাকে। ওই পুরো অংশটাই কি হয়? নাউন ফ্রেজ হয় বা নাউন হয়। আচ্ছা নন লিভিং, লিভিং বুঝলাম। ডুয়ার আর নন ডুয়ার কি? সাবজেক্ট যদি লিভিং হয় তার মানে তার কি আছে? জীবন আছে না? তাহলে জীবন থাকলে সে তো কাজটা করতে পারবে। সাবজেক্ট লিভিং হলে সে অ্যাট এ টাইমে কি হবে? ডুয়ারও হবে। যেমন আমি খেলছি, এখানে খেলার কাজটা কে করতেছে? আমি নিজেই করতেছি, তাহলে সে লিভিং এবং কি অ্যাট এ টাইমে ডুয়ারও। কিন্তু আমি যখন বললাম প্যান ইজ ব্রোকেন, তাহলে প্যান নন লিভিং, আর এখানে ভার্ব কোনটা? ব্রোকেন না? তাহলে ভেঙে যে গেছে, এই ভাঙার কাজটা কি এই কলম করছে? তাহলে নন লিভিং এবং নন ডুয়ার। আমি বললাম ওয়াল ইজ পেইন্টেড বা ওয়াল ওয়াজ পেইন্টেড, তাহলে ওয়াল কি? লিভিং না নন লিভিং? আবার এই পেইন্ট করার কাজকে এই ওয়াল নিজে করছে, তাহলে নন লিভিং এবং নন ডুয়ার। যদি লিভিং এবং ডুয়ার হয়, লিভিং আর ডুয়ার হয়, তাকে আমরা বলবো অ্যাক্টিভ। তাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে সে নিজে থেকেই কাজটা করবে। আর অ্যাক্টিভ মানে হচ্ছে টেন্স। অ্যাক্টিভ মানে হচ্ছে কি? টেন্স। টেন্স মানে কত প্রকার? 12 প্রকার। 12 প্রকার মানে এখানে ভার্বের B1ও থাকতে পারবে, ভার্বের B2 থাকতে পারবে, ভার্বের B3 থাকতে পারবে, B4ও থাকতে পারবে, B5 থাকতে পারবে। নন লিভিং এবং নন ডুয়ার মানেই হচ্ছে প্যাসিভ। মানে কি? আর প্যাসিভ মানে অনলি একটা ভার্ব, সেটা হচ্ছে অনলি B3, আর কোনো ভার্ব আসতে পারবে না। প্যাসিভ মানে অনলি একটি ভার্ব, সেটা হচ্ছে কি? B3, আর কোনো ভার্ব আসতে পারবে না। এই ব্যাপারটা বুঝছি কিনা বলো?
আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, দেখো সাবজেক্ট হতে পারে লিভিং এবং ডুয়ার, সাবজেক্ট হতে পারে নন লিভিং এবং নন ডুয়ার। সাবজেক্ট যদি লিভিং ডুয়ার এট এ টাইমে হয় তবে সে হয়ে গেছে কি অ্যাক্টিভ, মানে তিনি নিজে থেকে কাজ করছে। আর অ্যাক্টিভ মানে হচ্ছে টেন্স, টেন্স মানে হচ্ছে 12 প্রকার, 12 প্রকার হচ্ছে B1 B2 B3 B4 B5 সবই থাকতে পারবে। এই জন্য আমরা রাইট ফ্রম ভার্বকে কি বলতেছি, সরি টেন্সকে বলতেছি ভার্বের বিভিন্ন ফর্ম। কেন? টেন্সের প্রথমে 12টা স্ট্রাকচারের প্রথমে কি থাকে সাবজেক্ট, লাস্টে থাকে অবজেক্ট, মধ্যখানে অনলি কি চেঞ্জ হয়, ভার্বেরই চেঞ্জ হয়। কখনো ভার্বের B1 আসে, কখনো B2 আসে, B3 যদি আসে তার সাথে আবার হ্যাভ মডেল হ্যাভ ভার্ব আসে, B4 যদি আসে তার সাথে কি আসে, বি ভার্ব আসে, আসে না? B4 কোনটা? ভার্ব যোগ আইএনজি, তার সাথে অক্সিলারি ভার্ব হিসেবে কি আসে, এম ইজ আর ওয়াজ ওয়ার আসে না? ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম, এতটুকু বুঝছি, অ্যাক্টিভ প্যাসিভ বুঝছো? তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ এই জিনিসটার কেন দরকার হয়েছে, ভয়েস টপিকটা আমাদের মধ্যে কেন আসছে? আগে বলছিলাম, আগে ভয়েস সব টপিকটাকে ভয়েস নাম কেন দেওয়া হয়েছে বলো তো? ভয়েস মানে কি? ভোকাল কর্ড না? তাহলে ভোকাল কর্ড থেকে উচ্চারিত শব্দগুলোকেই তো আমরা ভয়েস বলি। এই জন্য যে গান গায় খুব ভালো, আমরা বলে কি ভয়েসটা অনেক সুন্দর, কিন্তু ধরো এই যে আমরা ইউকেলেলে বাজাচ্ছি, আমরা কি বলি টিউনটা অনেক সুন্দর, হ্যাঁ বলি না? ইনস্ট্রুমেন্টের যে সাউন্ডগুলো আছে এগুলো কি বলি, আমরা কি বলি টিউন বলি, টিউন বলি না? হ্যাঁ, বাট টোন বলি। আর আমরা কি বলি, যে মানুষের উচ্চারিত শব্দগুলো কি বলি, ভয়েস। তাহলে ভয়েস মানে উচ্চারিত শব্দ বা উচ্চারিত সেন্টেন্স। এখন আমরা যখন দেখা গেল আমাদের দৈনন্দিন জীবনে ভয়েস টপিকটা আমাদের মধ্যে অন্তর্ভুক্ত আমরা কেন করছি? আমি বলছিলাম যে একটা টপিক তখনই আসে যখন এটার মধ্যে কি আসে, ভ্যারিয়েশন আসে। ভ্যারিয়েশন না আসলে দেওয়ার দরকার ছিল। নাউনকে আবার 5 ভাগে কেন ভাগ করা হয়েছে? কারণ দেখতেছি এক এক ধরনের নাউন এক এক রকম না। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্টই দিই না। কেন দিই না? কারণ সারা জীবন অনলি একটাই সাবজেক্ট থাকে, ইউ, তাহলে আর দিতেই হয়নি। তাহলে যেটার ভ্যারিয়েশন আসে সেটাকে আমার কি করতে হয়, সেটাকে ক্লাসিফাই করতে হয়, সেটাকে টপিক বানাইতে হয়। এখন ভয়েসের মধ্যে দেখা গেল যখন কোনো একটা ব্যক্তি কথা বলে, মানে ভোকাল কর্ড দিয়ে কথা বলে, তখন সে দুইভাবে কথা বলতে পারে। এক ধরনের কথার মধ্যে তিনি কর্তাকে নিয়ে কথা বলে, কর্তা কি করছে না করছে। আর এক ধরনের কথার মধ্যে কর্তাকে নিয়ে কোনো আলোচনারই দরকার হয় না, সেখানে অনলি কি দরকার হয়, কাজটা কি হয়েছে। যেমন যদি টেরি বাজারে তুমি যাও, ধরো টেরি বাজারে আমি ধরলাম যে ধরো রাইসের একটা কাপড়ের দোকান আছে, ধরো ও ইন্ডিয়ান কাপড় বিক্রি করে। এখন ও কি ওখানে গিয়ে বলবে যে আমি রাইসে এখানে ইন্ডিয়ান কাপড় বিক্রি করি? বলবে? নাকি দোকানে লেখা থাকবে এখানে ইন্ডিয়ান কাপড় বিক্রি হয়? কারণ ওইখানে কে কাপড় বিক্রি করতেছে না করতেছে এটা আমার জন্য জানারই দরকার নেই। দরকার আছে কোনো? ওইখানে জাস্ট কাজটা কি আমার এটা জানা দরকার। এখন ধরলাম সাদ, ধরো আমাদের এখান থেকে ধরো আমরা ধরলাম যে সাদ একটা কি করলো, ধরো নোবেল পুরস্কার পেয়ে গেল, সাপোজ বিটলামিতে নোবেল পুরস্কার পেলো। এখন আমরা আলোচনা কাকে নিয়ে করবো? এখন আমার কাছ থেকে সাদ হচ্ছে ইম্পর্টেন্ট। কে ইম্পর্টেন্ট? তাহলে আমি কর্তাকে নিয়ে কথা বলতেছি না। তাহলে আমরা কথাবার্তার মধ্যে যখন কর্তাকে নিয়ে সহ আলোচনা করবো এবং কর্তার কাজ, তখন এটা হবে কি অ্যাক্টিভ। আর যদি কর্তাকে নিয়ে আলোচনা না করি তবে হবে সেটা, যেমন বঙ্গবন্ধু আওয়ামী লীগ সরকার এখন কি বানাইছে, পদ্মা সেতুর কথা দিয়ে বলি। তোমরা যদি মনে করো যে এখন আমার আলোচনা দরকার, আওয়ামী লীগ পদ্মা সেতু বানাইছে, কারণ এখন যেহেতু ওরা বানাইছে, ওরা এটাকে অনেক বেশি পাবলিশ করতেছে এবং ওরাই বানাইছে, হ্যাঁ, তাহলে আমরা কি বলতেছি ভাই আবার আওয়ামী লীগ পার্টি আবার না, তারা তো বানাইছে। শেখ, আমি নিজেও শেখ। তাহলে আমরা বলতেছি কি আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু বানিয়েছে, সাবজেক্ট আছে কর্তা, তাহলে কি অ্যাক্টিভ না? আমি যদি বলতাম এভাবে পদ্মা সেতুটা বানানো হয়েছিল 10 বছর আগে, ধরো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলবে, তখন তো কে বানাইছে সেটা নিয়ে আর অত আলোচনা হবে না, বা দরকার না হলে তখন সেটা কি হবে, প্যাসিভ। এই ওয়ালটা কে রং করছে তোমরা জীবনে এসে জিজ্ঞেস করছো? তোমরা বলছো ওয়ালটা তো খুব সুন্দর করে রং করা হয়েছে, প্যাসিভ। আচ্ছা অফিসটা, যেমন আমাদের অফিসের মতো তো কোথাও অফিস নাই, তাই না? এখন আমরা যে অফিসটা, যেই আসে বলে যে অফিসটা তো খুব সুন্দর করে রং করা হয়েছে, তাহলে সে কি কর্তার কথা বলা হচ্ছে, নাকি সে বলে ভাই আব্দুল জব্বার সাহেব অফিসটা খুব সুন্দর করে রং করেছে? বলো, কর্তার কথা কখনো বলো? তাহলে কর্তার কথা থাকলে অ্যাক্টিভ, কর্তার কথা না থাকলে লিভিংকে ধরো 10%, ডুয়ারকে ধরো 90%, এই 10 আর 90 মিলে কত, 100, মানে অ্যাক্টিভ। নন ডুয়ার হচ্ছে সেম আবার 10, নন লিভিং হচ্ছে আবার 90, এই 10 আর 90 মিলে কত, 100, আবার প্যাসিভ। কিন্তু যদি এমন ঘটে সাবজেক্টে লিভিং আছে কিন্তু প্যাসিভ, এরকম হওয়া সম্ভব? লিভিং কিন্তু প্যাসিভ, 10-এর সাথে যদি 90 হয়, মানে সাবজেক্ট লিভিং কিন্তু আবার কি, যেমন আমরা কিছুদিন আগে আলোচিত একজন নায়িকা বাসায় শরবত নিয়ে ধরা গেছিল না? বাসায় শরবত নিয়ে, হ্যাঁ
কোক নিয়ে ধরা গেছিল না, তাহলে সে কে? লিভিং না? ওর জীবন আছে, পরিমণির জীবন আছে, কিন্তু তাকে যে অ্যারেস্ট করা হয়েছে সে কি নিজে করছে নাকি অন্য কে করছে? ওই কাজটা সে নিজে করে না। তাহলে আমরা বলছি কি পরিমণি ওয়াজ অ্যারেস্টেড। তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কারণ কার দিকে ভার বেশি? 90% ভারটা বেশি, তাহলে সেটা কি হবে? প্যাসিভ। আমি যদি বলি যে ফাহিম মাইর খাবে, এখন সাবজেক্টে কে? কর্তা কে? ফাহিম। ফাহিম তো লিভিং, কিন্তু সে যে মাইর খাবে অন্যের দ্বারা তো খাচ্ছে, তার মানে কাজটা সে নিজে করতেছে, তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? কারণ কার ভার বেশি? 90% ভার বেশি। এখন আমি যতগুলো বাংলা লাইন বলবো তোমরা সবই অ্যাক্টিভ নাকি প্যাসিভ তোমরা ধরতে পারবা। যেমন আমি বলি রাস্তা বানানো হলো, রাস্তাটি বানানো হয়েছিল, প্যাসিভ। সাথে কিসের প্যাসিভ বলো? কোন টেন্সের প্যাসিভ? পাস্টের। 5 বছর পর এখানে একটা সুন্দর রাস্তা বানানো হবে, ফিউচারের প্যাসিভ। মাছ রান্না হলো, সবজি বিক্রি হচ্ছে, কিসের প্যাসিভ? কন্টিনিউয়াসের প্যাসিভ। সবজি গতকালকে আমি যখন এই জায়গায় এসেছিলাম তখন ইমতিয়াজ সবজি বিক্রি করছিল, পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন তখন অ্যাক্টিভ, কর্তা আছে। গতকালকে যখন আমি এখানে এসেছিলাম এখানে সবজি বিক্রি হচ্ছিল, প্যাসিভ, তবে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। ডাস্টারটি ভেঙে গেল, ফ্যানটি পড়ে গেল, বা ফ্যানটি ভেঙে ফেলা হলো। হ্যাঁ না, মারা গেলে আবার প্যাসিভ পড়বে না, কারণ হ্যাঁ কি কি এখানে 14 জন, সমস্যা নাই, দেখার দরকার নাই তো, এটা রেকর্ড রেখে দিচ্ছি। এগুলো দিয়ে রাখলে পেজের এঙ্গেজমেন্ট বাড়তে থাকে। মানে মানুষের, সাজিদ ভাই ওই ইয়াটা নিয়ে আসেন, কোয়েশ্চেন ব্যাগটা নিয়ে আসেন। কে আছে? ওকে, এখন আসো, খেয়াল করো ভাই, একটু খেয়াল করো। এখন আমরা যে টেন্স পড়বো, টেন্সের সাথে সাথে আমরা প্যাসিভটা এখন দেখলাম। আমরা কয়টা টেন্স শেষ করছি? আচ্ছা, এখন কোন টেন্সের প্যাসিভ অনলি কয়টা ভার্ব? অনলি B3। তাহলে প্যাসিভের ঝামেলা নাই। অ্যাক্টিভের মধ্যে দেখো B1 কোন টেন্সে হয়? ইনডিফিনিটে। B2 কোথায় হয়? পাস্ট ইনডিফিনিটে। B3 কোথায় হয়? শুধু পাস্ট পারফেক্টে? সকল পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। B4 কন্টিনিউয়াস। কয়টা কন্টিনিউয়াস? 4টা, ডাস্টার মারি দিব। 6টা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। B5 কোথায় হয়? প্রেজেন্ট ইনডিফিনিট, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। সুমিত ওই অফিসে গিয়ে অফিসের কোনার কোয়েশ্চেন ব্যাগ আছে 2016 থেকে 19 সালের কোয়েশ্চেন, সবগুলো নিয়ে আয় তো। এখান থেকে 60টার মতো নিয়ে আয়, কারণ 60 জন হবে না। অফিসের আমার চেয়ারের ওই পাশে, হ্যাঁ দেখবে কোয়েশ্চেন ব্যাগ লেখা আছে। আমরা গ্রামার টপিক যেহেতু চলে আসছি, আমরা ওইখান থেকে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবো। এবার আসো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে রূপান্তর করবো এটা একটু দেখে ফেলি। একদম সিম্পল ওয়েতে করবো, খাতায় লেখো। কারণ আমরা যখন কোয়েশ্চেন করতে যাবো রাইট ফ্রম ভার্ব, এখানের মধ্যে বেশিরভাগই হচ্ছে তোমার অ্যাক্টিভ প্যাসিভের। অ্যাক্টিভ প্যাসিভের 1 নাম্বার দেখো, আমাদের টেন্স কয় প্রকার? আসো, ইনডিফিনিট 3টা। ইনডিফিনিটের পরের জন হচ্ছে কে? তারপরে কে? তারপরে আচ্ছা আচ্ছা, আমরা তো প্রথমে কিওয়ার্ড দেখে টেন্সকে চিনে ফেলতে পারবো। টেন্সটা কি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট নাকি ফিউচার ইনডিফিনিট, আমরা চিনতে পারবো কি দেখে? কিওয়ার্ড মানে টাইম ওয়ার্ড দেখে। যদি ইনডিফিনিট হয় তার জন্য আমরা তার 1 ঘর নিচে যাব। যদি পারফেক্ট হয় তার জন্য আমরা 1 ঘর নিচে কি যাব, এখন কথা হচ্ছে এটা। যদি ইনডিফিনিট হয় তার জন্য 1 ঘর নিচে যাব, যদি পারফেক্ট হয় তার জন্য 1 ঘর নিচে যাব। যদি টেন্সটা হয় ইনডিফিনিট, যদি টেন্সটা হয় ইনডিফিনিট তবে তার জন্য আমরা ব্যবহার করব কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বকে এম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বকে ওয়াজ অথবা ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বকে উইল বি অর শ্যাল বি, আর এদের সাথে লাগাবো B3। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে সেটা যদি প্যাসিভ হয়, প্যাসিভ চিনব কি দেখে? কর্তা থাকবে কি থাকবে না সেটা দেখে। আর প্রেজেন্ট ইনডিফিনিট দেখবো কি দেখে? টাইম ওয়ার্ড দেখে।
আমি টাইম ওয়ার্ড দেখলাম যে ব্যাপারটা প্রেজেন্ট ইনডেফিনিট, আর বাক্যের মধ্যে দেখলাম কি নাই, সাবজেক্ট নাই, তাহলে আমি বুঝে গেলাম প্যাসিভ। কিসের প্যাসিভ? প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। এখন প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য আমি ব্যবহার করবো প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব সাথে কি বি3। এখন আমি দেখলাম বাক্যটা টাইম ওয়ার্ড দেখে বুঝলাম পাস্ট ইনডেফিনিট, আর সাবজেক্ট নাই, তাহলে বুঝলাম প্যাসিভ। তাহলে পাস্ট ইনডেফিনিটের জন্য ব্যবহার করবো পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব সাথে বি3, কারণ প্যাসিভ মানে একটাই ভার্ব, সেটা কি বি3। আবার বাক্যের মধ্যে দেখলাম টাইম দেখে বুঝলাম কোন ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট টাইম ওয়ার্ড দেখে, আর বাক্যের মধ্যে দেখলাম কি সাবজেক্ট নাই, কর্তার কথা বলা হয় নাই, তাহলে চলে গেল প্যাসিভ। তার জন্য আমি ব্যবহার করবো ফিউচার ইনডেফিনিট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। এগুলো একটু পাস করে দিও তো এখান থেকে, যারা নিছিস তারা নিস না। ভাই লাইভ না হয়ে গেছে। আমাকে দেখছে, কে কে দেখছে? আমাকে দেখছে চৌধুরী রবি, আমাকে দেখছে শারিয়ার হোসেন সাকিব, আমাকে দেখছে কোনাক, আমাকে দেখছে সাদ ফারজানা আবেদিন, আমাকে দেখছে আপনাকে সব মানুষই দেখছে। আইভান, আমাকে দেখছে আইভান, ইসফাত আইভান। কে ইসফাত আইভান? তুমি না? আমাকে দেখছে মোজাম্মেল, আরো লাগবে? আচ্ছা বইগুলো একটু নিয়ে নাও, বইগুলো নিলে আমরা এখান থেকে আজকে কিছু মিলাবো। দিচ্ছি ভাই, তোবারক জিনিস সবাই বাবা, জিলাপি 2টা করে নিও না। আমরা আবার তো বাঙালি, তো আমরা কি করতাম, মসজিদে গেলে আগে জিলাপির জন্য যাইতাম শুক্রবারে, একটা নিয়ে ঘুরে আসি আরেকটা নিতাম। আমি ফাহিম যে এভাবে চুপচাপ হয়ে গেল, আমি তো বুঝতেছি না ফাহিম, মানে হাউ ক্যান ইট পসিবল? ইউ আর সো কাম টুডে। ইয়া রাইট। বাস কত বড় খেয়েছিস? এত বড় বাস খাসনি? সমস্যা নাই, দেখবেন এগুলো দিয়ে দে সবাইকে। স্যার মেলামারি এই ভাই শুনো, কথা শুনো, কথা শুনো। এই ভাই কামড়া কামড়ি করি না, সবাই তো পাবা। এমন তো না যে আমরা কাউকে দিব না। পাইছো? আজব কাণ্ড। পিছনের নাম ভুল আছে, প্রিন্টিং মিস্টেক, আরেকজনের ব্র্যান্ডিং করে ফেলতেছে। এটা কাটি দিও। এটা তোর বোর্ড কোয়েশ্চেন, এগুলো কিছু নাই, এটা বই না, বই না এগুলো। আমরা সবগুলো বইয়ের বোর্ড কোয়েশ্চেনগুলো এখানে একত্রিত করে দিচ্ছি। এটা ভুল ভুল। আচ্ছা আসো, নো প্রবলেম। আচ্ছা আসো, দেখো এবার আসো, দেখো আমরা সবাই শেষ। যদি বাক্যটাকে টাইম ওয়ার্ড দেখে চিনে ফেলি প্রেজেন্ট ইনডেফিনিট, আবার দেখলাম কর্তা নাই, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের কি প্যাসিভ। এখন প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের জন্য আমরা কার ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। তাহলে একটা বাক্য লেখো, যে আমি একটা বাক্য বললাম এরকম, ধরো a letter will write daily. A letter will write daily. দেখে এটাকে চেঞ্জ করো, এটা ভুল আছে কি বের করো।
না আমি কিছু জানি না, এটা বাক্য দেখে তোমাকে বুঝে ফেলতে হবে। এ লেটার উইল রাইট ডেইলি। এ লেটার উইল রাইট ডেইলি। লিখছো? এটা চেঞ্জ হলে কি হবে দেখো, এক নাম্বার ডেইলি দেখে আমি কি বুঝছি, ডেইলি দেখে আমি কি বুঝছি, প্রেজেন্ট ইনডেফিনিট। আমি সাবজেক্টের দিকে চলে আসি, ইসের আগে কে আছে? এখন লেটার কি লিভিং না নন লিভিং? লেটারটা লিভিং না নন লিভিং? নন লিভিং। আবার লেটার কি নিজে রাইট করতে পারে? তাহলে ডুয়ার না নন ডুয়ার? তাহলে নন লিভিং নন ডুয়ার অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। এখন কোন টেন্সের প্যাসিভ এটা বুঝবো ডেইলি দেখে। ডেইলি দেখে বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব সাথে বি3। তাহলে প্রেজেন্ট অক্সিলারি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হিসেবে এখানে কি আসবে এখন? ইজ। তাহলে ইজ এর সাথে আবার বি3, তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি। কার দ্বারা হয়েছে এগুলো পরে হিসাব, বাই থাকুক না থাকুক, বাক্যটা কোথায়? প্যাসিভে। আমি বললাম রাইস, রাইস লেখো, রাইস যেগুলো তোমাদের প্র্যাকটিস বইয়ে পাবা ওয়ার্ডগুলো। রাইস ওয়াজ অ্যাট, রাইস ওয়াজ অ্যাট টুমরো। এখন দেখো এক নাম্বার আগে প্রথমে সাবজেক্টে আসি। সাবজেক্টের মধ্যে ভাই এটা লিভিং না নন লিভিং? রাইসটা। আবার রাইস কি নিজে খেতে পারে? ডুয়ার না নন ডুয়ার? নন লিভিং নন ডুয়ার। নন লিভিং আর নন ডুয়ার হলে অ্যাক্টিভ না প্যাসিভ? এখন কোন টেন্সের প্যাসিভ এটা চেনার জন্য আমার কিওয়ার্ড দেখতে হবে। কিওয়ার্ড হচ্ছে কি? টুমরো। তাহলে ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ। তাহলে ফিউচার ইনডিফিনিট প্যাসিভের জন্য ইউজ হবে ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব সাথে বি3। তাহলে কি হবে? রাইস উইল বি ইটেন টুমরো। সাপোজ তোমার বাসায় অনেকগুলো আম আছে, অনেকগুলো আম আছে তোমার আব্বু। এখন তুমি বলতেছে আম্মু আব্বু আমি 2টা আম খাই। তোমার আব্বু বলছে আমগুলো কালকে খাওয়া হবে মেহমান আসলে। আমগুলো কালকে খাওয়া হবে কখন আসলে? এই কি রে বেটা, আমগুলো কালকে খাওয়া হবে মেহমান আসলে, এটা ট্রান্সলেট করো তো। দেখো তোমার বাসায় মেহমান আসছে, তুমি আম্মুকে বলছো আম্মু এখানে তো অনেকগুলো আম আছে, আমি একটা খাই। তো তখন আম্মুরা কি বলে? আজকে খাইস না, এগুলো কালকে মেহমান আসলে খাবে। কালকে মেহমান আসলে আমগুলো কালকে খাইস। তাহলে ম্যাঙ্গো উইল বি ইটেন টুমরো। ম্যাঙ্গো কখন খাওয়া হবে? কালকে খাওয়া হবে। তাহলে আমি কেন এটাকে প্যাসিভ করলাম? টুমরো দেখে বুঝলাম ফিউচার। আবার কর্তাকে আছে, সরি সাবজেক্টে দেখলাম ম্যাঙ্গো, ম্যাঙ্গোর কোনো জীবন নাই, নন লিভিং। আবার খাওয়ার কাজ ম্যাঙ্গো নিজে করে না, নন লিভিং নন ডুয়ার। তাহলে প্যাসিভ। তাহলে ফিউচার ইনডিফিনিট প্যাসিভ মানে ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব সাথে বি3। এক প্যাসিভ মানে একটাই ভার্ব, সেটা হচ্ছে কি? এবার আরেকটা বাক্য লেখো। A song will be singing. A song will be singing. আমি ভেরি সিম্পল ওয়ার্ড দিচ্ছি। রিসেন্টলি, তাই যে রিসেন্টলিটা আমি এখনো দেখাই নাই। লেখো লাস্ট নাইট, লাস্ট নাইট, লাস্ট নাইট। আচ্ছা প্রথম কাজ হচ্ছে আমি সাবজেক্টে কে আছে দেখি। A song। Tony Boro watching me. বলো সং ওয়াজ সাং। হ্যাঁ তাহলে দেখো প্রথমে কাজ দেখো বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা বোঝার জন্য আমার প্রথমে সাবজেক্টের দিকে খেয়াল করি। সাবজেক্ট আছে সং, যেটা হচ্ছে নন লিভিং, আবার নিজেই তো গান গাইতে পারে না, তাহলে নন লিভিং নন ডুয়ার। এটা বুঝে গেলাম আমি কি এটা প্যাসিভে। কোনটার প্যাসিভ সেটা বোঝার জন্য কিওয়ার্ড দেখতে পাবো লাস্ট নাইট। তাহলে লাস্ট নাইট মানে পাস্টের প্যাসিভ। তাহলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ মানে পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব সাথে বি3। তাহলে এ সং ওয়াজ সাং লাস্ট নাইট। এবার কার দ্বারা হয়েছে সেটা হচ্ছে পরের বিষয়। তুমি যদি বলো আমার ভাইটা গত লাস্ট নাইটে আমার ভাইটা গান গেয়েছিল, না তখন আবার আমার ভাই গান গেয়েছিল বলে হবে না, তার দ্বারা গান গাওয়া হয়েছিল। তোমাকে আমার দ্বারা ভালোবাসা হয়, প্যাসিভ করো। কাউকে যদি নো প্রবলেম আমরা। আচ্ছা আমাকে বলো তো প্যাসিভ কাদের করা যাবে? প্যাসিভ কাদের করতে পারবো?
যাদের অবজেক্ট থাকবে, অবজেক্ট কাদের থাকে? ট্রান্সিটিভ ভার্বের থাকে। তাহলে ইনট্রান্সিটিভ ভার্বের কি আমি প্যাসিভ করতে পারবো? ইনট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ করতে পারবো? আরেকটা ক্লু দিই, এটা পরে করাবো। যেমন ট্রান্সিটিভের মধ্যে আবার কয় ট্রান্সিটিভ আছে? মনো ট্রান্সিটিভ আছে, ড্রাই ট্রান্সিটিভ আছে। হ্যাঁ, তাহলে ড্রাই ট্রান্সিটিভ মানে ওটার মধ্যে অবজেক্ট কয়টা? যাকে কি বলেও কোয়েশ্চেনগুলো উত্তর পাবো, আবার কাকে বলেও কোয়েশ্চেনগুলো উত্তর পাবো। তাহলে তাকেও প্যাসিভ করা যাবে কয়টা নিয়মে? দুইটা নিয়মে। একবার দুই ধরনের অবজেক্ট দিয়ে দুইবার করতে পারবো। এগুলো আমরা পরে দেখবো অ্যাডভান্সে। শেষ না? আচ্ছা আমি আর 2 মিনিট শেষ করে দিচ্ছি। আচ্ছা নেক্সট দেখো, 5টা থেকে অনেকের কোচিং টোচিং থাকে। নেক্সট ক্লাস থেকে, কালকে থেকে কালকে থেকে টিচার 3টে আসুক, 3:30 আসুক, আমরা কিন্তু সবসময় এখানে থাকি। তাহলে আমরা 3টা কিন্তু চলেই আসি তোমাদের জন্য। আমরা দেরি করতে করতে আমরা 3:45, 3:15, 10-15 করে ফেলি ডেইলি। কোন ক্লাস? এখানে ক্লাস তো 5:15 কেন বেজে যাচ্ছে? কারণ আমরা ঢুকতেছি 3:15। তাহলে জয় ভাই দেখো আমাকে দিছে যে জয় ভাই 4টা, মোবাইল অফ হয়ে গেছে মনে না? ওইটা অফ করে দাও তো। শেষ আজকে এতটুকু।